সবাইকে নমস্কার। মাইমু কিচেন ব্লগে মা আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে। তো এটা খেতে খুবই অসাধারণ লেগেছিলো, মানে কি বলবো, জাস্ট ওয়াও। তো পুরো রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো, পদ্ধতিটা পুরো জানো যে কেমন এটা বানাতে হয়। তো এটা হচ্ছে পকোড়া কারি বলে এটাকে। তো চলো পুরো রেসিপিটা দেখা যাক। তো এখানে মা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে, এখানে দই আর নিয়েছে কারি পাতা। তো এখানে বাটির মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছে একটুখানি জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর হচ্ছে একটু জোয়ান আর জল দিয়ে দিচ্ছে, আর নুনও দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। দিয়ে এবার একটু গুলিয়ে নেবে। তো হয়ে গেছে ব্যাটারটা, এবার ভেজে নেবে। তো দইটা ততক্ষণ এখানে মশলায় সব মিশিয়ে দিচ্ছে। তো এখানে দিয়ে দিচ্ছে হলুদ আর দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবারে ফেটাবে ভালো করে এটা। তো মা এখানে বেসনটা দিয়ে মিক্স করে নেবে। তো মা এখানে ছোটো বাটির এক বাটি নিয়েছে, আপনারা যতটা বানাবেন ততটা নিয়ে নেবেন। তো এখানে মায়ের ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে এগুলো, দিয়ে দিচ্ছে ওর মধ্যে। তো এখানে মা দিয়ে দিচ্ছে জোয়ান আর সর্ষে, দিয়ে দিচ্ছে এবারে কারি পাতা। তো জোয়ানটা অবশ্যই দেবেন, খেতে আরও টেস্টি লাগে, একটা স্মেল ওঠে যেটা, সেটা খুব ভালো লাগে। এবারে দিচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছে এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা এবারে দিয়ে দিচ্ছে। তো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, মা এখানে দেবে না। দিয়ে দিচ্ছে এবারে ওই দইয়ের ঘোলটা দিয়ে এবার ভালো করে ওটাকে মিক্স করে নেবে। তো যা স্মেল উঠেছিল, মানে কি বলবো, একদম টেস্টি। তো ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে বড়াগুলো ভেজে রাখা। বড়াটা কত স্পঞ্জি হয়েছে দেখো। তো এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকের মতো এটুকুনি, সবাইকে নমস্কার। মাইমু কিচেন ব্লগে দেখাচ্ছে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে কালকে। তো সবাইকে নমস্কার।